الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الله رب العالمين অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয় স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার দিনের দু একটি কথা বলার ও শোনার তৌফিক দান করছেন। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ রবিউল আউয়াল মাসের 11 তারিখ। কোনো মতে এই রবিউল আউয়াল মাসেই আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছিলেন এবং বিশুদ্ধ মতানুসারে এই রবিউল আউয়াল মাসেই দুনিয়া থেকে আমাদের নবী বিদায় নিয়ে গেছেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন এই রবিউল আউয়াল মাসে, সেই হিসেবে এটা একটা আনন্দের বিষয়। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এজন্য মুমিন মাত্রই এটা মুমিনের একটা দুঃখের বিষয়, একটা শোকের বিষয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন, এই জন্য এই আনন্দ শুধু যখন আগমন করেছিলেন বা যেদিন বা যে তারিখে করেছিলেন সেদিনের সাথে সীমাবদ্ধ না। রসুলের আগমনের এই আনন্দ এটা একজন মুমিন মাত্র পুরা জীবনের জন্যই। এই জন্য যে আমরা রসুলের আগমনের কারণে প্রত্যেক মুহূর্তেই এটা আমরা আনন্দ বোধ করি। তো এটা কোনো দিনের সাথে, কোনো সময়ের সাথে বা কোনো তারিখের সাথে এটা বিশেষিত না। তো রসুল আগমন করেছিলেন এটা যেমন আনন্দের, আর রসুল বিদায় নিয়েছেন এটা তেমন শোকের, দুঃখের, কষ্টের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এখন নেই, দুনিয়া থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, এজন্য উম্মত হিসেবে আমাদের জন্য করণীয় কি, বা রসুল আসলেন গেলেন আমাদের জন্য কি রেখে গিয়েছেন, এখন রসুলের জন্য আমাদের কি করণীয় রয়েছে। আর এই করণীয়টা এটা কি শুধু কোনো দিনের সাথে খাস না, এটা কখন? তো কোরআন এবং হাদিসের বিভিন্ন আয়াত এবং হাদিস পাঠ করলে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এসেছিলেন, চলে গিয়েছেন, তো রসুলের জন্য আমাদের কিছু করণীয় রয়েছে। তো রসুলের আগমনের কারণে আমাদের 1 নম্বর করণীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে স্বীকৃতি দেওয়া, বিশ্বাস করা। রসুলের সময়কার মক্কার কুরাইশরা, মক্কার মুশরিকরা রসুলকে রসুল হিসেবে স্বীকৃতি দেয়নি।
তো এই রসুলকে স্বীকৃতি দেওয়া একজন মানুষ হিসেবে, উম্মত হিসেবে আমাদের জন্য 1 নম্বর কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন যে হে ঈমানদাররা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর এবং আল্লাহ রসুলের উপর বিশ্বাস স্থাপন করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করার কি অর্থ? আমি কি শুধু বললাম যে আমি রসুলকে বিশ্বাস করলাম, তাই আমার রসুলের উপর ঈমান আনা হয়ে গেল? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাসের মৌলিকভাবে 3টা জিনিস। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী। আমাদের নবীর পূর্বে দুনিয়ার বুকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছিলেন, তারা একটা সময়ের সাথে সীমাবদ্ধ ছিলেন। মানে একটা সময় পর্যন্ত, এত সময় পর্যন্ত ছিলেন। কোনো এলাকার সাথে, কোনো অঞ্চলের সাথে তারা নির্ধারিত ছিলেন যে কোনো নবী আরবের জন্য, কোনো নবী অনারবের জন্য, কোনো নবী কোনো গোত্রের সাথে খাস ছিলেন। আর আমাদের নবী কোনো গোত্রের সাথে না, আরবের সাথে না, পুরা বিশ্ববাসীর সকল মানুষের জন্য আমাদের নবী প্রেরিত হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। যে আমি আপনাকে সুসংবাদ দানকারী, যারা আপনাকে নবী হিসেবে বিশ্বাস করবে তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, এবং যারা আপনাকে অস্বীকার করবে, রসুল হিসেবে মানবে না, তাদেরকে সতর্ক করার জন্য আমি প্রেরণ করেছি। কিন্তু অধিকাংশ মুশরিকরা, অধিকাংশ বেঈমানরা এই জিনিসটা জানে না। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, সকল মানুষের জন্য, সকল মানুষের জন্য আমি প্রেরণ করেছি। সকল মানুষ, এখানে আরবের সাথে খাস করা হয় নাই, কুরাইশ বংশের সাথে খাস করা হয় নাই, কোনো দেশের সাথে খাস করা হয় নাই। সকল মানুষ, সে যে দেশের হোক, যে গোত্রের হোক, যে বর্ণের হোক, সকল মানুষের জন্য আমাদের নবী প্রেরিত হয়েছেন। তো বোঝা গেল আমাদের নবীকে বিশ্ব নবী বিশ্বাস করা। আমাদের নবীর ব্যাপারে দ্বিতীয় বিশ্বাস যে আমাদের নবী শ্রেষ্ঠ নবী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। যে রসুলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন রসুলকে কোন রসুলের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে বলছেন মিনহুম মান কাল্লামাল্লাহ, যে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। তো মূসা আলাইহিস সালামের একটা শ্রেষ্ঠত্বের কথা বলা হয়েছে। এরপরে বলেছেন ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, এবং কোন নবীর মর্যাদা আল্লাহ তাআলা অনেক উন্নত করেছেন। তো আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এখানে বা'দাহুম দ্বারা বিশুদ্ধ মতানুসারে আমাদের নবীকে বোঝানো হয়েছে। তার মানে আমাদের নবীর মর্যাদাকে সকল নবীর উপরে আল্লাহ তাআলা উন্নীত করেছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফুযিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, যে সকল নবীর উপর আমাকে 6 কারণে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। তো এখানে 6 কারণ বলা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমাদের নবীকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। আমাদের নবী শ্রেষ্ঠ নবী। তো আমাদের এই বিশ্বাস করতে হবে যে আমাদের নবী শ্রেষ্ঠ নবী। এখন বর্তমানে মিশনারিরা, খ্রিস্টান মিশনারিরা, তারা তাদের খ্রিস্টবাদ প্রচারের জন্য হযরত ঈসা আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব বয়ান করে। তো আমাদের এই বিষয়টা আমাদের জানা থাকতে হবে যে আমাদের নবী শ্রেষ্ঠ নবী। আমাদের নবী আসার পর আগের সকল নবীর তাদের নবুয়াত, তাদের রিসালাত সব রহিত হয়ে গেছে। তাদের ধর্ম এখন আর চলবে না, আমাদের নবীর আনিত এই ধর্মই এখন দুনিয়াতে চলবে। তো 2 নম্বর, আমাদের নবীর ব্যাপারে আমাদের এই বিশ্বাস পোষণ করতে হবে যে আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী। 3 নম্বর আর একটা বিশ্বাস যে আমাদের নবী শেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, তিনি আল্লাহর তাআলার রসুল এবং শেষ নবী।
এখানে আপনাদের ছোট্ট একটা প্রশ্ন হতে পারে, আমাদের নবীর তো সন্তান ছিল, তো রসুল কোনো পুরুষের পিতা নন মানে? কোনো রসুলের কোনো পুরুষ ছেলে সন্তান জীবিত দুনিয়াতে থাকে নাই। রসুলের যে বংশ পরম্পরা এটা কোনো ছেলের মাধ্যমে আর থাকে নাই। রসুলের ছেলে সন্তান হয়েছে, কিন্তু তারা দুনিয়াতে জীবিত কেউ ছিল না, তাদের থেকে কোনো বংশ পরম্পরা জারি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের মাধ্যমে বংশ পরম্পরা আছে। তো আমাদের নবী শেষ নবী, এটা কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এছাড়া হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হতেন। তো যেহেতু আমাদের পরে কোনো নবী নাই, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও নবী না। যদি নবী হইতো তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হইতো। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের নবীর উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে। তাহলে মৌলিকভাবে হলো এই তিনটা, যে আমাদের নবী বিশ্ব নবী, সকলের নবী, কাফেরেরও নবী, মুশরিকেরও নবী, ইহুদি খ্রিস্টানদেরও নবী, যারা নবীকে মানে নবী হিসেবে তাদেরও নবী। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন বাশীরান ওয়া নাযীরা, এর ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেছেন বাশীরান, যারা নবীকে মানে তাদেরকে রসুল সুসংবাদ দান করবেন, আর যারা মানে না তাদেরকে ভীতি প্রদর্শন করবেন, সতর্ক করবেন। তো যারা নবীকে মানে, যারা আল্লাহকে মানে তাদেরও নবী, যারা মানে না তাদেরও নবী আমাদের নবী। 2 নম্বর, আমাদের নবী শ্রেষ্ঠ নবী। 3, আমাদের নবী শেষ নবী। 4, আর একটা বিশ্বাস আমাদের নবীর ব্যাপারে করতে হবে, যে আমাদের নবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সব কিছুকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের রসুল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন সবকে তোমরা আঁকড়ে ধরো, এবং যা কিছুর থেকে নিষেধ করেছেন, বারণ করেছেন, সেগুলির থেকে তোমরা বিরত থাকো। তো 4th বিশ্বাস, যে নবীর আনিত সব কিছুকে বিশ্বাস করতে হবে। আমাদের নবীর 2 নম্বর হক হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুধু বিশ্বাস করলেই হবে না, রসুলের অনুসরণ, ইতাআত এবং আনুগত্য করতে হবে। কোরআনের অসংখ্য আয়াতে এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। অনেক আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার অনুসরণ করো এবং রসুলের অনুসরণ করো। রসুলের অনুসরণ করব কোন ক্ষেত্রে? আমার দ্বীনি এবং দুনিয়াবি সকল কাজের ক্ষেত্রেই রসুলের অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে মানুষ বানিয়ে পাঠিয়েছেন, ফেরেশতা বানায় পাঠান নাই। একজন মানুষ হিসাবে একজন মানুষের যা কিছু করার আছে, একজন মানুষ খানা খায়, ওযু ইস্তিনজা করে, হাট বাজারে যায়, বিবাহ শাদী করে, তো সব ক্ষেত্রেই আমাদের রসুলের আদর্শ রয়েছে। তো সব ক্ষেত্রেই আমাদের রসুলের অনুসরণ করতে হবে। বিশেষভাবে মৌলিকভাবে যে 5টা জিনিসকে দিন বলা হয়, সেই দিনের ক্ষেত্রে যে ঈমান এবং আকায়েদ, ইবাদাত, মুআমালাত, মুআশারাত এবং আখলাক, এই 5 বিষয়ে আমাদের রসুলের অনুসরণ করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। অনুসরণ করলে আমাদের লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, 1 নম্বর লাভ হলো আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে 1 নম্বর লাভ, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেছেন, আপনি বলুন যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা চাও তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। তো রসুলের অনুসরণের 1 নম্বর লাভ হলো আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন। 2 নম্বর লাভ, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যে রসুলের অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। তো এটা হলো 2 নম্বর ফায়দা। 3 নম্বর লাভ, যে মহান সফলতা অর্জন হবে। দুনিয়াতে আমরা সকলেই সফল হইতে চাই, কিন্তু সফলতা কি সেটা আমাদের সকলেরই বোধগম্য নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমরা যদি রসুলের অনুসরণ করি, ইতাআত করি, তাহলে আমি সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ করবে, ইতাআত করবে, সে মহান সফলতা অর্জন করবে। আর সেই সফলতা কি?
সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, জান্নাতে প্রবেশের ব্যবস্থা করে দেওয়া হলো, সেই সফল কাম। তো রসুলের অনুসরণের চতুর্থ ফায়দা যে রসুলের অনুসরণ করলে জান্নাত লাভ হবে, জান্নাতে প্রবেশ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। যে আল্লাহ এবং আল্লাহর রসুলের ইতাআত করবে, অনুসরণ করবে, আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত, এবং এটাই তার চির সফলতা, মহান সফলতা। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে আমরা এই লাভগুলি অর্জন করতে পারবো। কোরআন এবং হাদিসে আরও অনেক লাভের কথা আছে। মৌলিকভাবে আমি 4টা লাভের কথা বললাম। 1 নম্বর, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে। 2 নম্বর, গুনাহসমূহ মাফ হবে। 3 নম্বর, সফলতা অর্জন করা যাবে। 4 নম্বর, সেই সফলতা হলো জান্নাতে প্রবেশ করা যাবে। তো একজন মানুষের মূল কাঙ্ক্ষিত জিনিসই তো জান্নাত। তো জান্নাত লাভ করলে তার কিছু প্রয়োজন নেই। কিন্তু বিষয়টা এরকম না যে আমি যদি রসুলের অনুসরণ করি তাহলে আমি লাভবান হব, কিন্তু যদি আমি অনুসরণ না করি তাহলে আমার কোনো ক্ষতি নাই। অনুসরণ না করারও ক্ষতি আছে। অনুসরণ করলে তো ফায়দা, না করলে না করার পরিণতি আছে, খারাপই আছে, ক্ষতি আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর ক্ষতি হলো যে স্পষ্ট বিভ্রান্ত, সে গুমরাহ হবে। মানুষ সবাই চায় সৎ পথে চলার জন্য, সুপথে চলার জন্য, সঠিক পথে চলার জন্য। তো সেই সঠিক পথ হলো রসুলের আনুগত্যের মাঝে। আমি যদি রসুলের আনুগত্য না করি, রসুলের বিরুদ্ধাচরণ করি, রসুলের অনুসরণ না করি, তাহলে আমি বিপথে চলে যাব, আমি ভিন্ন পথে চলে যাব, গুমরাহ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যে আল্লাহ এবং আল্লাহ রসুলের অবাধ্য হলো, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের অবাধ্য হবে, সে স্পষ্ট বিভ্রান্তির শিকার হবে। তাহলে 1 নম্বর ক্ষতি হলো রসুলের অনুগত না হওয়ার কারণে 1 নম্বর ক্ষতি যে সে স্পষ্ট বিভ্রান্তিতে পতিত হয়ে যাবে। 2 নম্বর ক্ষতি, সে জাহান্নামে প্রবেশ করবে। ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের অবাধ্য হবে, যে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করায় দিবে। এটা রসুলের অনুসরণ না করা 2 নম্বর পরিণতি, 2 নম্বর ক্ষতি। শুধু জাহান্নামেই প্রবেশ করবে না, বরং জাহান্নামে যাওয়ার পর তার এই আফসোস থাকবে যে আমি কেন রসুলের অনুসরণ করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। পরকালে জাহান্নামে যাওয়ার পর মানুষের এই অনুতাপ হবে, পরিতাপ হবে যে আমি দুনিয়াতে কেন রসুলের অনুসরণ করলাম না। এটা 3 নম্বর পরিণতি, যে জাহান্নামের পরও তার এই আফসোস থেকে যাবে। আফসোস করাও এটা একটা ক্ষতি, এটা মানুষের মনের অতৃপ্তি। জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরও তার রেহাই নাই, সেখানে যে সে আফসোস করবে যে আমি কেন দুনিয়াতে রসুলের অনুসরণ করলাম না। আল্লাহ তাআলা এটা আমাদেরকে আগেই জানাই দিয়েছেন, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। যে আমি কেন, হয় আমি যদি দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করতাম। 4 নম্বর ক্ষতি, শুধু জাহান্নামে আফসোসই করবে না, বরং জাহান্নামে সে আশা করবে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরেকবার সুযোগ দিতেন, আমি দুনিয়ায় যেয়ে আমি রসুলের অনুসরণ করে আসতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া আনযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ওয়া ইয়াকুলুল্লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব। রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আমাকে একটা মুহূর্তের জন্য, একটা সময়ের জন্য আমাকে অবকাশ দিন। হে আমার প্রতিপালক, আমাকে একটু অবকাশ দিন। ইলা আজালিন করিব, সামান্য সময়। নুজিব দাওয়াতাকা, আমি আপনার ডাকে সাড়া দিব। ওয়ানাত্তাবিউর রুসুল, এবং রসুলগণের আমি অনুসরণ করব। তাহলে জাহান্নামে যাওয়ার পরও আফসোস থাকবে এবং দুনিয়া আইসা আবার রসুলের অনুসরণ করার ইচ্ছা থাকবে তখন। তো ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন যে পরকালে জাহান্নামে যাওয়ার পর জাহান্নামীরা এই আকাঙ্ক্ষা করবে, তাদের এই তামান্না থাকবে, এই আগ্রহ থাকবে
যে যদি আল্লাহ তাআলা আমাকে একটা দিন সময় দিতেন, আমি দুনিয়ায় যায়া রসুলের অনুসরণ করতাম, আমি আল্লাহ তাআলার হুকুম হাকাম মানতাম, আমি সকল ভালো কাজ করতাম, আমি ভালো হইয়া আবার মানে পরকালে আসতাম, এই আকাঙ্ক্ষা করবে। তো ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন যে দুনিয়া থেকেই আমরা এই কাজটা করতে পারি যাতে পরকালে আমাদের আর এই আফসোস করতে না হয়। আমি এটা মনে করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যে মানুষ আকাঙ্ক্ষা করবে আমাকে একটা মুহূর্ত অথবা একটা দিন আমাকে যদি সময় দেওয়া হতো তাহলে আমি করতাম, তাহলে আমি মনে করি সেই একটা দিন আমার এই আজকের দিনটাই আমার সেই দিন, যে পরকালে যে আমি আল্লাহ তাআলার নিকট আবেদন করব যে আমাকে যদি আল্লাহ তাআলা একটা দিন সময় দিতেন তাহলে আমি আল্লাহ তাআলার এবং রসুলের অনুসরণ করতাম, তাহলে আমাকে মনে করা উচিত যে আমি জাহান্নামে গিয়েছিলাম আর আমি আল্লাহ তাআলার নিকটে আবেদন করেছি আর আল্লাহ তাআলা আমার আবেদন মঞ্জুর করেছেন, সেই একদিন আমার এই আজকের দিনটাই, এটা আমাদের মনে করা উচিত। তাহলে দেখা যাবে আল্লাহ তাআলার হুকুম হাকাম মানা আমাদের দ্বারা সহজ হয়ে যাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমাদের দ্বারা সহজ হয়ে যাবে। কিন্তু এই জাহান্নামে যাওয়ার পর মানুষ যে এই আকাঙ্ক্ষা করবে, এই আকাঙ্ক্ষা করার পর তাদেরকে যদি বাস্তবিক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আবার পাঠান, কিন্তু তারা আবার সেই দুনিয়াতে যে অন্যায় কাজগুলি করে যেত সেই অন্যায় কাজই তারা লিপ্ত হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আন, যে জাহান্নামীদের আবেদনের প্রেক্ষিতে যদি তাদেরকে দুনিয়াতে আবার পাঠানো হয় যে একটা দিন আমাকে সুযোগ দেওয়া হইলাম ভালো মানুষ হয়ে যাব, আমি ভালো কাজ করব, নেক কাজ করব, তাহলে আল্লাহ তাআলা বলছেন তাকে সুযোগ দেওয়া হইলে আবার যদি তাকে দুনিয়া ফেরত দেওয়া হয় তাহলে আবার সেই আল্লাহ তাআলার অবাধ্যতায়, আল্লাহ তাআলার নিষিদ্ধতায় লিপ্ত হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে এই পরিমাণ সময় দেই নেই যেই পরিমাণ সময় একজন মানুষ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারতো। তার মানে যেই পরিমাণ সময় দিলে আল্লাহকে খুশি করা, আল্লাহর হুকুম মানা, রসুলের অনুসরণ করা যাইতো, সেই পরিমাণ সময় আল্লাহ তাআলা আমাদেরকে আগেই দিয়ে পাঠাইছেন। এই জন্য পরকালে আবেদন করলেও আর সেই সুযোগ পাওয়া যাবে না। এই জন্য আমাদের এখন থেকেই সতর্ক হয়ে আল্লাহ তাআলার হুকুম মানা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার প্রতি আমাদের এখন থেকেই চেষ্টা করতে হবে। 5 নম্বর ক্ষতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করার 5 নম্বর ক্ষতি, বিপদের সম্মুখীন এবং কঠিন লাঞ্ছনাকার শাস্তির সম্মুখীন হতে হবে। এমন না যে জাহান্নামে যাওয়ার পর সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে সুখ শান্তির ব্যবস্থা করবেন। তা আল্লাহ তাআলা বলছেন যে না, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, যে যারা রসুলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশের বিরুদ্ধাচরণ করে যারা, তারা যেন সতর্ক হয়, তাদের নিকট বিপদ এবং জাহান্নামের মর্মন্তুদ শাস্তি আসার ব্যাপারে তারা যেন সতর্ক হয়। তার মানে জাহান্নামে যাওয়াটাই শেষ না, জাহান্নামের পর তাদের কঠিন শাস্তির সম্মুখীন হইতে হবে। সর্বশেষ 6 নম্বর ক্ষতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে বিমুখতা রসুলের উম্মত থেকে খারেজ হয়ে যাওয়ার মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। হাদিসের বড় অংশ, এখানে একটা অংশ হাদিসের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে, আমার অনুসরণ আনুগত্য থেকে বিমুখ হইল, মুখ ফিরিয়ে নিল, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই জন্য আমাদের সব কাজে, সব ক্ষেত্রেই, দিনই হোক দুনিয়াবি হোক, সকল ক্ষেত্রেই রসুলের অনুগত হওয়া উচিত, অনুসরণ করা উচিত। তো আমরা শুনছিলাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, তো রসুলের জন্য উম্মত হিসেবে আমাদের কি করণীয়? তো 2 নম্বর করণীয় হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, রসুলের ইতাআত করা। 3 নম্বর, রসুলের জন্য আমাদের 3 নম্বর করণীয় কি? 3 নম্বর করণীয় হলো রসুলকে ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাতারাব্বাসু। আয়াত আর বড়। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনি বলুন, আল্লাহ তাআলা রসুলকে বলতেছেন আপনি বলে দিন, যদি তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বিরাদার, তোমাদের বংশজ্ঞাতি, তোমাদের সুন্দর বাসস্থান, তোমাদের ব্যবসা
যেগুলি মন্দা পড়ার আশঙ্কা তোমরা করো, এগুলি যদি তোমাদের নিকট আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে বেশি প্রিয় হয়, তাহলে তোমরা আল্লাহ তাআলার শাস্তির অপেক্ষা করো, আল্লাহ তাআলার শাস্তির আগমনের অপেক্ষা তোমরা করো। তাহলে তার মানে আমাদের নিকট আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের পিতামাতার থেকে, আমাদের সন্তান থেকে, আমাদের ভাই বিরাদার থেকে, আমাদের বংশের লোকজন থেকে, আমাদের সুন্দর সুন্দর বাড়ি গাড়ি থেকে, আমাদের ব্যবসা বাণিজ্য থেকে, সকল কিছুর থেকে আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে বেশি প্রিয় হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমাদের কেউ পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমি তার নিকট সবচেয়ে প্রিয় হব। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার পিতামাতা, তার সন্তানাদি এবং সকল মানুষ থেকে একজন মানুষের নিকট যতক্ষণ পর্যন্ত আমি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন থেকে, নিজের থেকেও বেশি ভালোবাসা, এটা ঈমানের একটা অংশ। রসুলের হক যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক গ্রাম্য এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, কিয়ামত কবে হবে? গ্রামের মানুষ, তিনি রসুলকে প্রশ্ন করছেন কিয়ামত কবে হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে কিয়ামত কবে হবে, তুমি কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করেছো কি? কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তখন সেই গ্রাম্য ব্যক্তি বলল, আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি। তার মানে আমার পুঁজি শুধু এতটুকুই, আমি আল্লাহ রসুলকে ভালোবাসি। আমার নামাজ রোজা তো আছে, সেটা ওরকম কিছু না, আমি আল্লাহ রসুলের ভালোবাসা আছে আমার কাছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি কিয়ামতের দিন থাকবে। যার সাথে যার কিয়ামত, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। তোমার অন্তরে যদি আল্লাহ রসুলের ভালোবাসা থাকে, তাহলে কিয়ামতের দিন তুমি আল্লাহ রসুলের সাথেই থাকবে। তো এই জন্য আমাদের সব কিছুর থেকে আমাদের অন্তরে আল্লাহর রসুলের ভালোবাসা বেশি রাখতে হবে। এটা বোঝা যাবে তখন যখন এই দুনিয়ার ভালোবাসার সাথে আল্লাহ রসুলের ভালোবাসা সাংঘর্ষিক হয়। আল্লাহর হুকুমের এবং আল্লাহর রসুলের হুকুমের সামনে যখন দুনিয়ার কোনো বিষয় সামনে চলে আসে, আমি যদি দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে ফেলাই, আল্লাহর হুকুম রসুলের হুকুমকে, সুন্নতকে পিছিয়ে ফেলাই দেই, তাহলে বুঝতে হবে যে আল্লাহ রসুলের ভালোবাসা আমার অন্তরে কম, এই দুনিয়ার ভালোবাসা আমার অন্তরে বেশি। তো আমাদের রসুলের হক হলো উম্মত হিসেবে শুধু একদিন মিছিল করে আনন্দ উদযাপন করা না, সারা জীবন সবসময় সব কিছুর থেকে রসুলকে বেশি ভালোবাসা। এই ভালোবাসার প্রকাশ, বহির্প্রকাশ, এটা শুধু খাবারের পর মিষ্টি খাওয়ার মাধ্যমে না, এটা আমার দৈনন্দিন দিন এবং দুনিয়াবি সকল কাজের মধ্যে আমার রসুলের ভালোবাসার বহির্প্রকাশ ঘটাইতে হবে। তো শুনছিলাম রসুলের 3 নম্বর হক হলো রসুলকে ভালোবাসা। রসুলের 4 নম্বর হক, রসুলকে সাহায্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন সে সময়ের কথা যখন আল্লাহ তাআলা নবীদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন যে তোমাদের নিকট যে কিতাব ও হিকমত এসেছে, অথবা তোমাদের নিকট তোমাদের কিতাবের সত্যায়নকারী যদি কোনো রসুল আগমন করে, তাহলে অবশ্যই তোমরা সেই রসুলের ওপর বিশ্বাস স্থাপন করবে এবং তাকে সাহায্য সহযোগিতা করবে। আল্লাহ তাআলা অন্যান্য নবী থেকে, আমাদের নবীর পূর্বে সকল নবী থেকে এই অঙ্গীকার নিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, পূর্বের অন্য সকল নবী থেকে এই অঙ্গীকার নিয়েছেন। কোরআনে এই আয়াত বলে, সকল নবীর থেকে এই অঙ্গীকার নিয়েছেন যে তোমাদেরকে যে কিতাব দিয়েছি সেই কিতাবের সমর্থনে যদি কোনো রসুল পরবর্তীতে আসে আর তোমরা সেই রসুলকে পাও,
তাহলে সেই রসুলের উপর তোমাদের ঈমান আনতে হবে, তার মানে সেই রসুলকে রসুল হিসেবে তোমাদেরকেও মানতে হবে এবং সেই রসুলকে সাহায্য করতে হবে তোমাদের। তাহলে উম্মত হিসেবে আমাদেরও কর্তব্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করার অর্থ এই না যে রসুলের বাসায় খাবার নাই, রসুলের বাসায় খাবারের ব্যবস্থা করে দেওয়া, রসুলের পরিধানের পোশাক নাই, রসুলের কাপড় চোপড় কিনে দেওয়া। রসুলের সাহায্য করার অর্থ এই না যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসস্থানের ব্যবস্থা নাই, রসুলের বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে যে দিন দিয়ে পাঠিয়েছিলেন, এই দিনের মেহনত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে করে গিয়েছেন, এই দিনকে দুনিয়াতে বিজয় করার জন্য মেহনত করা। তো এটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 নম্বর হক। রসুলের 5 নম্বর হক হলো রসুলের আদব এহতেরাম, ইজ্জত সম্মান বজায় রাখা। অর্থাৎ যেগুলি করলে রসুলের আদব হরণ হয়, রসুলের বেইজ্জতি হয়, এমন কাজ থেকে বিরত থাকা। যেমন কোরআনে কারিমে কয়েকটা বিষয়ের কথা বলা হয়েছে। 1 নম্বর আদব, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ মানুষকে ডাকার মতন না ডাকা। যেমন আমরা পরস্পর বন্ধু বান্ধবকে অথবা একজন অপরের মানুষকে, যেমন যে রাস্তায় রিক্সা গেলে আমরা রিক্সা করে ডাক দিই, নাম জানি রিক্সা করে ডাক দিই, অথবা নাম জানি বন্ধু বান্ধব জোরে করে নাম দিয়ে ডাক দিই। তো রসুলকে এভাবে ডাকা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা, যে তোমরা তোমাদের রসুলকে তোমাদের পরস্পরের ডাকার মতো, আহ্বানের মতন ডাক দিও না। তাহলে এটা 1 নম্বর আদব। 2 নম্বর আদব, যে রসুলের আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে অগ্রসর হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদাররা, হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের সামনে অগ্রসর হইও না। এটা সবগুলি বিশ্লেষণ সর্বশেষ বলে দিব যে আল্লাহর সামনে অগ্রসর হয় কীভাবে, রসুলের সামনে অগ্রসর হবে কীভাবে। আল্লাহ তাআলা আমাদের সামনে নাই, আল্লাহ তাআলাকে দেখি না, রসুল এখন বর্তমানে দুনিয়াতে নাই, তো রসুলের সামনে আবার কীভাবে যাব। 3 নম্বর, রসুল আল্লাহ এবং আল্লাহ রসুলের আওয়াজের উপর তোমাদের আওয়াজকে উঁচু করিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যে রসুলের আওয়াজের উপর তোমাদের আওয়াজকে উঁচু করিও না এবং রসুলের সামনে হইচই করিও না। ওয়ালা তাজহার লাহু বিল কওল, রসুলের আওয়াজের উপরে আওয়াজকে উঁচু করিও না। তো এভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম আরও অনেক আদব রয়েছে। তো এই আদবগুলি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তো জরুরি ছিলই, রসুলের অবর্তমানে দুনিয়াতে রসুল এখন নাই, এখনও সেটা বহাল আছে এইভাবে যে রসুলের হাদিসের, কোরআনের যে মজলিস আছে, রসুলের হাদিসের পড়ানো শোনার যে মজলিসগুলি আছে, সেখানেও এই আদব রক্ষা করা জরুরি। তার মানে কোরআন এবং হাদিসের মজলিসে, কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হয়, সেখানে এই আদবগুলি রক্ষা করা জরুরি। সেখানে এরকম জোরে হই হুল্লা না করা, সেখানে জোরে এরকম একে অপরকে ডাকাডাকি না করা। 2 নম্বর, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের নিকট যায় এই বিষয়গুলি খেয়াল করা, জোরে উঁচু আওয়াজে কথা না বলা, পরস্পরকে এভাবে না ডাকা, যার দ্বারা রসুলের বেহরমতি হয়ে যায়, বেইজ্জতি হয়ে যায়। রওজা মুবারকের নিকট গিয়েও এগুলি খেয়াল করা। 3 নম্বর, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে ওলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। তো ওলামায়ে কেরাম যারা হক্কানি ওলামায়ে কেরাম, বাস্তবিক পক্ষে ওলামায়ে কেরাম, তাদের সামনেও এই হকগুলি, এই আদবগুলি বজায় রাখা জরুরি। ন্যায় বিচারক শাসকের সামনে তারাও রসুলের উত্তরাধিকার, এবং ওলামায়ে কেরামের সামনে এই আদবগুলি রক্ষা করা এখন বর্তমানে জরুরি। তো আমাদের এই বিষয়গুলি খেয়াল করতে হবে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবে এহতেরাম এগুলি বজায় রাখতে হবে। 5 নম্বর, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া যাবে না। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু বিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদের উপর অভিশাপ করেন, লানত দেন। আল্লাহ তাআলা তাদের উপর লানত দেন এবং আল্লাহ তাআলা তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি প্রস্তুত রেখেছেন। এই জন্য এমন কিছু করা যাবে না যার দ্বারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাইতে পারেন। আমরা চিন্তা করলে দেখব যে আমাদের অনেক আচরণ, উচ্চারণ, আমাদের চলাফেরা, আমাদের অনেক কর্মকাণ্ড এমন হয়ে যায় যে যার দ্বারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাইতে পারেন। এই জন্য এই কাজগুলিও করা যাবে না, এটাও রসুলের হক। সর্বশেষ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি, হে ঈমানদাররা, তোমরা রাসূলের উপর বেশি বেশি দুরূদ পাঠ করো। রাসূলের উপর দুরূদ পাঠ করা কি অর্থ? কোরআনে, হাদিসে এবং অনেক দুরূদ শরীফ আছে, এই দুরূদগুলির থেকে কোনো একটা দুরূদ শরীফ পড়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সবচেয়ে ছোট দরুদ। নামাজের মধ্যে আমরা ওই যে বসে যে দরুদ শরীফ পড়ি আত্তাহিয়াতুর পরে, এটাও একটা দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম। দরুদ শরীফ পড়ার হুকুম হলো একজন মুসলমানের জন্য জীবনে একবার কমপক্ষে দরুদ শরীফ পড়া ফরজ। কেউ যদি কোনো দিনও একবারও দরুদ শরীফ পড়ে নাই, তাহলে সে একটা ফরজ তরকার গুনাহগার হবে। আর প্রত্যেকটা মজলিসে যেখানে রসুলের কথা আলোচনা হয়, সেই মজলিসে কমপক্ষে একবার দরুদ শরীফ পড়া ওয়াজিব, আর প্রত্যেকবার দরুদ শরীফ পড়া মুস্তাহাব। দরুদ শরীফ পড়লে লাভ হবে কি? হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার রসুলের উপর দরুদ শরীফ পড়বে, আল্লাহ তাআলার 10টি রহমত তার উপর নাজিল হবে। আমরা যে কোনো দোয়া করি, এই দোয়া কবুলের জন্য একটা মাধ্যম হলো দরুদ শরীফ। আমাদের দোয়ার আগে এবং পরে যদি আমরা দরুদ শরীফ পড়ি, তাহলে এই দরুদ শরীফের মাধ্যমে দোয়াটা প্যাকেট হয়ে যায়, এই দোয়াটা আল্লাহ তাআলার নিকট পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য বেশি বেশি দরুদ শরীফ পড়া সবসময়। দরুদ শরীফ পড়ার জন্য উজু লাগে না, বসা লাগে না, গোসল লাগে না। যে অবস্থায় বসে শুয়ে হাঁটাচলা অবস্থায়, সর্ব অবস্থায় আমি দরুদ শরীফ পড়তে পারি। আমরা রমজান মাসে একটা হাদিস শুনে থাকি যে জিবরাইল আলাইহিস সালাম 3 ব্যক্তির জন্য দোয়া করছেন। তার মধ্যে এক ব্যক্তি হলো যে যার সামনে রসুলের নাম উচ্চারণ করা হলো, কিন্তু সে রসুলের দরুদ পাঠ করলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। আর জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমিন। তাহলে এটা কত বড় ধমকির বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে কৃপণ সেই ব্যক্তি যার সামনে রসুলের নাম উচ্চারণ করা হলো, কিন্তু সে রসুলের উপর দরুদ শরীফ পাঠ করলো না। এই জন্য রসুলের উপর দরুদ শরীফ পাঠ করলে যে রসুল অনেক লাভবান হয়ে যাবেন এরকম না, লাভ যে পড়বে তারই। এই জন্য বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। এছাড়াও আরও কিছু হক রসুলের জন্য রয়েছে, এগুলিও আমাদের জানা দরকার এবং মানা দরকার। তো আজকে আমি সংক্ষিপ্তভাবে যে বিষয়গুলি বললাম, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসেই দুনিয়াতে আগমন করেছিলেন, এই রবিউল আউয়াল মাসেই দুনিয়া থেকে চলে গিয়েছেন। আসাটা যেমন খুশির, যাওয়াটা তেমনিভাবে আমাদের জন্য শোকের। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দুনিয়ার বুকে নেই, না থাকার কারণে উম্মত হিসেবে আমাদের জন্য কী করণীয়, এখানে আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছি। 1 নম্বর, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে। 2 নম্বর হলো রসুলের অনুসরণ ও অনুগত হইতে হবে, রসুলের অনুসরণ করতে হবে। 3 নম্বর, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। 4 নম্বর, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতে হবে। 5 নম্বর, রসুলের আদব এহতেরাম বজায় রাখতে হবে। 6 নম্বর, রসুলের উপর দরুদ শরীফ পাঠ করতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে বিষয়গুলি বললাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।